নমস্কার। আজকের গল্প ১ টাকার জীবন। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। জগার বয়স তখন মাত্র ১৩। বাবার মৃত্যুতে সংসারের ভারটা হঠাৎ করেই তার কাঁধে এসে পড়ে। মা আর ৩ বোনকে নিয়ে বেঁচে থাকাই তখন তার একমাত্র কাজ। স্কুলে আর যাওয়া হয়নি। সে কাজ নেয় পাড়ার একটি মুদি দোকানে। দিনে যতটুকু রোজগার হয় তাতেই কোনো রকমের সংসার চলে। নিজের জন্য কিছু ভাবার সময় ছিল না তার হাতে। বোনগুলোকে একের পর এক বিয়ে দেয়। বয়স বাড়ে, শরীর ক্লান্ত হয়ে যায়। ৩৬ বছর বয়সে জগার বিয়ে হয়। অনেক বছর পরে তার এক পুত্র সন্তান হয়। নাম তার পার্থ। ছেলেটাকে পড়াতে সে অনেক কষ্ট করে। আশা ছিল ছেলে মানুষ হলে সব দুঃখ শেষ হবে, কিন্তু সে আশা আর পূর্ণ হয় না। কলেজে পড়তে গিয়ে পার্থ প্রেমে পড়ে। পরিবারের কথা না ভেবে সে বিয়ে করে ফেলে। বাবা মাকে ছেড়ে আলাদা হয়ে যায়। যাওয়ার সময় একবারও ফিরে তাকায়নি। বয়সের ভারে জগা আর কাজ করতে পারে না। দোকানে কেউ তাকে রাখতেও চায় না। শেষমেশ রাস্তায় বসে ভিক্ষে করা শুরু করে। বাবু, ১ টাকা দেবেন দয়া করে? এই কথাটাই তার প্রতিদিনের পরিচয় হয়ে দাঁড়ায়। একদিন কেউ তাকে টাকা দিতে গেলে জগা হাত ফসকে ফেলে। ১ টাকার কয়েনটা রাস্তায় গড়িয়ে যায়। জগা ছুটে যায় কয়েনটা তুলতে। ঠিক তখনই দ্রুত গতির একটা গাড়ি এসে ধাক্কা দেয় জগাকে। সব শেষ হয়ে যায় এক মুহূর্তে। পুরো পিষ্ট হয়ে যায় চাকার সঙ্গে। লোকজন জড়ো হয়। কেউ বলে ভিখারি ছিল, কেউ বলে নিজের দোষেই হয়েছে। কেউ আর জানে না এই মানুষটা কোনো একদিন বাবার জায়গায় দাঁড়িয়ে সংসার চালিয়েছিল, সন্তান বড় করেছিল। রাস্তায় পড়ে থাকে ১ টাকার কয়েন। জগার জীবনের দাম ঠিক ততটাই ছিল। নমস্কার।